আসসালামু আলাইকুম। রমজান মুবারক। আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমার কথা কি আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? রমজান মুবারক। আপনাদের প্রত্যেককে আজকের ক্লাসে স্বাগতম। সো সবাই কেমন আছেন? রমজানে কিরকম লাগছে? রোজা থেকে আপনাদের কেমন অনুভূতি হচ্ছে? না হলে ওই আপনাদের কি গতদিন হোমওয়ার্ক দিয়েছিলাম না? লাস্ট যে দিন ছিল ওই দিন কিছু হোমওয়ার্ক দেই নাই? আপনাদের তো দুইটা ক্লাস হয়েছে না? ওরিয়েন্টেশন ক্লাসের পরে আরেকটা ক্লাস হয় নাই? আচ্ছা, হয় নাই। আজকে প্রথম ক্লাস। আচ্ছা, ঠিক আছে। সো কার কার সফটওয়্যার ডাউনলোডটা এবং ইনস্টল ঠিকভাবে হয়েছে তারা একটু হ্যান্ড রেজ করেন তো। যাদের সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করা প্রপারলি হয়েছে তারা একটু হ্যান্ড রেজ করেন। ওকে। বাদ বাকি 1 2 3 4 5 6 7 8 জনের হয় নাই, তাদের কি অবস্থা? সেখানে দেখতে পাচ্ছি শান্ত ইসলাম ভাইয়া, কি অবস্থা আপনার? কেন ইনস্টল করতে পারেন না একটু আমাকে জানাবেন। জি স্যার, আমার ল্যাপটপটা একটু স্যার সমস্যা দিছিল তো আচ্ছা, ল্যাপটপ ইস্যু। ওকে, বাদ বাকি কয়েকজন করতে পারেন নাই, তাদের কি ইস্যু আমাকে একটু চ্যাট বক্সে আপনারা জানান, আপনাদের কি ইস্যু হচ্ছে আমাকে একটু জানাবেন আপনারা। ওকে। এআই না, আপনাদের যেটা হচ্ছে ফটোশপ, অ্যাডোবি ফটোশপ ইনস্টল করতে বলেছিলাম, এটা ইনস্টল করতে হবে। ওকে। সো আমরা আজকে যেহেতু ভেরি বেসিক কিছু ডিজাইন শিখবো, তার আগে আমরা একটু শিখবো আমাদের ফটোশপটা কি রকম দেখতে, কি রকম, কি কোনটার নাম কি, থিওরিটিক্যাল প্লাস হচ্ছে আমরা আমাদের যে প্র্যাকটিক্যাল, দুইটা জিনিসই আমরা শিখবো। সো সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন যাতে সবাই সবকিছু আমরা বুঝতে পারি, ঠিক আছে? এই যে আমাদের অ্যাডব ফটোশপ যেটা দেখতে পাচ্ছি, আমার কাছে আছে 2022 ভার্সন ইনস্টল দেওয়া। এই যে আমরা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। সো আমরা প্রথমে এই রকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, যারা যারা ইনস্টল দিয়েছেন, অথবা অন্যান্য ভার্সনে অন্যরকম, কিন্তু কাছাকাছি এটার মতোই কিন্তু আপনারা দেখতে পারবেন। সো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা আমাদের ইন্টারফেস। ওকে। আসলে আমরা আজকের ক্লাসে থিওরিটিক্যালও শিখবো, তার কারণ হচ্ছে আপনারা যখন অ্যাডভান্স কোনো কোর্সের জন্য পরীক্ষা দিতে যাবেন, যেমন ধরেন আহ, আমিও অনেকদিন পর একটা এক্সাম দিলাম, এনএসডিএ। হ্যাঁ, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, প্রাইম মিনিস্টার্স অফিস। সো এটা এক্সাম আমিও রিসেন্টলি দিলাম। সো ওই দিন আপনাদের স্যারেরাও ছিল, আমাদের মাসুদ রানা স্যার, এরপরে আলভিজ স্যার, প্লাস আদার্স টিচারেরাও ছিল। সো মজার ব্যাপার হচ্ছে গ্রাফিক ডিজাইনের আমরা এক্সাম দিয়েছি হচ্ছে প্রায় 12 জন। প্রায় না, 12 জনই আমরা এক্সাম দিয়েছি, তার মধ্যে 2 জন ছিল রি এক্সাম দেওয়ার জন্য। এবং বাদ বাকি আমার মতো যারা ছিল, বাদ বাকি 10 জন তারা হচ্ছে নিউ ছিল। সো তাদের মধ্যে আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসা, আই এম দ্য ওয়ানলি পার্সন হু ইজ সার্টিফাইড। বাদ বাকি কেউ এক চান্সে কোয়ালিফাইড হয় নাই। আমি একমাত্র এই জায়গাতে গ্রাফিক ডিজাইনের ছিলাম যে সার্টিফাইড হতে পেরেছি। সো সার্টিফিকেট হয়তো কাল পরশুর মধ্যে ওনারা দিতে পারে। বাদ বাকি কেউই পারে নাই, তার কারণ ওই জায়গাতে কি হয়, 25 মার্কসের একটা হচ্ছে যে শর্ট কোশ্চেন, ঠিক আছে, 1 মার্কের কোশ্চেন থাকে, এটা 25টার আনসার দিতে হয়।
কোনো এমসিকিউ নাই। সো এটা শর্ট কোশ্চেন, আপনাকে লিখতে হবে, এটা রিটেন। এরপরে হয় কি ডেমনস্ট্রেশন, মানে হচ্ছে আপনাকে ডেমো কিছু করতে দেয়। সো টাইম খুবই লিমিটেড থাকে, অনেকগুলো কাজ আছে সেগুলো আপনাদের করতে হয়, অনেকগুলো কাজ। আপনার দেয় হচ্ছে 2 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে 3টা লোগো ফুল মেক করতে হয়, হুবহু মেক করতে হবে। ঠিক আছে, এরকম কিছু কাজ দেয়। আরেকটা এনভেলপ দিয়েছিল। সো আলহামদুলিল্লাহ ওইটাও করতে পেরেছি। এবং এরপরে হচ্ছে ওরাল। ওরাল মানে হচ্ছে আমাদের ভাইবা ভোগ হয়, হ্যাঁ। সো ভাইভাতেও মনে করেন আপনার কিছু ক্রিটিক্যাল কোশ্চেন ধরে। সো আলহামদুলিল্লাহ আমি ওয়ানলি 1% যে কোয়ালিফাইড হতে পেরেছি, এবং এটা অন্যরকম একটা অনুভূতি যে এক চান্সেই হয়েছে, অন্য কোনো টিচারই হতে পারে নাই। সো দোয়া রাখবেন সবাই আমার জন্য। সো ওই কারণেই বললাম কিছু কিছু জায়গায় আছে আপনারা আটকিয়ে যাবেন। ওকে। সো যে যে জায়গায় আপনি যাতে আটকিয়ে না যান, এই কারণে আপনাকে থিওরিটিক্যালও শিখতে হবে। So, অন্যান্য যারা পার্টিসিপেন্ট ছিল তারা কিন্তু বিভিন্ন ইনস্টিটিউটের টিচার বা ইনস্টিটিউটের সাথে আছে বা ফ্রিল্যান্সিং করতেছে, কিন্তু এখন ব্যাপার হচ্ছে তারা কেন পারে নাই, তাদের কাছে কিছু থিওরিটিক্যাল জ্ঞানের অভাব। So, তারা শুধু কাজ করায়, যেমন হচ্ছে কালার থিওরি কি, ডিজাইন প্রিন্সিপাল কি, আপনার হচ্ছে টাইপোগ্রাফি, টাইপ ফেস, টাইপ শরীফ, এই জিনিসগুলো কি তারা এই জিনিস সম্পর্কে জানে না। হয়তো কাজ জানে, ভালো কাজ হয়তো জানে, কিন্তু আপনার শুধু কাজ জানলে হবে না, আপনাকে কি থিওরিটিক্যাল আপনাকে পারতে হবে, রাইট? সো এই সবগুলো বিষয় যাতে আপনারা পারেন, এইরকম আপনাদেরকে, আপনারা হয়তো এখান থেকে অনেকে অনেকে ভালো ডিজাইনার হবেন, অনেকে টিচার হতে পারেন ইন কেস ইন ফিউচারে। ওকে। সো এই জন্য আমি চাই যে আপনারা যারা আছেন প্রত্যেকেই যেন এই জিনিসগুলো ভালোভাবে পারেন, বা আপনাদের নলেজে থাকে, নলেজের অভাব যাতে না থাকে। ওকে, যারা সবকিছু ইনস্টল করছেন তাদের জন্য আহ অভিবাদন থাকলো। আচ্ছা, মিষ্টি বিতরণ হবে, আরেকটা এক্সাম আছে, সিবিটিএ, মানে হচ্ছে ওটা মাস্টার ট্রেনার। সো ওটা যখন হব তখন ইন্টারন্যাশনালি মাস্টার ট্রেনার হিসেবে আমি কাজ করতে পারবো, ট্রেনারদের ট্রেনার আর কি। ওকে। সো এটা আছে, এরপরে আপনারা দেখা হইলে অবশ্যই আমার কাছ থেকে মিষ্টি খায়েন, সমস্যা নেই, মিষ্টি খাওয়াবো, এটা ব্যাপার হইলো। আচ্ছা, আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যাডোবি ফটোশপের ইন্টারফেস, ওপেনিং ইন্টারফেস। তো এখানে আমরা উপরে কিছু দেখতে পাচ্ছি, বার দেখতে পাচ্ছি, এই বারটার নাম কি বলেন তো? যারা যা আছে বলেন তো, আপনাদের পারা উচিত। এই উপরের যে বারটা আছে, এই বারটার নাম কি? যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এটা দেখতে পাচ্ছি, এটার নাম কি? কেউ কিন্তু আপনারা চ্যাট বক্সে কিছু লিখতেছেন না, তার মানে কি আপনারা জানেন না? সো এই বারটার নাম হচ্ছে, সমস্যা নাই। আচ্ছা, কেউ লিখেছেন বুকমার্ক, কেউ লিখছেন মেনু বার, কেউ লিখছেন হোম বার, কেউ লিখছেন মেইল বার, কেউ লিখছেন হোম বার। ওকে, মেইন বার। ওকে। সো আমি প্রথমে বলেছি এই বারটা, এই বারটার নাম হচ্ছে আমাদের মেনু বার। এই বারটার নাম কি? মেনু বার, ঠিক আছে, MENU, মেনু বার। এই যে এই টাইপ যেটা দেখতেছেন এটা হচ্ছে হোম বার, এই যে এইটা, এটা হচ্ছে হোম বার। সো আমরা এখান থেকে কোনো একটা ফাইল ক্রিয়েট করতে হলে এই যে এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ, এই জায়গাতে ক্লিক করলে আমাদের একটা এরকম অপশন আসবে, নিউ ডকুমেন্ট ক্রিয়েশনের একটা অপশন আসবে। আবার যদি আপনি ফাইলে যান, মেনু বারের ফাইল থেকে যদি নিউ এ আসেন, তাহলে কিন্তু আমার এই নিউ ডকুমেন্টের বারটা আসবে। এবং কিবোর্ডের একটা শর্টকাট আছে, সবাই কি করবেন, কিবোর্ডের শর্টকাট গুলো লিখে নেবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল N এ প্রেস করলে, এম এর পরে যে এন থাকে, কন্ট্রোল N এ প্রেস করলে আমাদের নিউ ডকুমেন্টটা এই জায়গাতে ওপেন হয়। ঠিক আছে, এই তিনটা ওয়ে আমাদের ডকুমেন্ট ক্রিয়েট করা। কন্ট্রোল N এ প্রেস করলে এরকম নিউ ডকুমেন্ট আসবে। তো এখন আমরা এই জায়গা থেকে ডকুমেন্ট কিভাবে সেট আপ করে সেটা আমরা দেখব। তো এখানে ডকুমেন্টের নামটা আপনি দিতে পারেন, ধরেন আমি কার্ডের নাম দিলাম। তো এই জায়গাতে দেখেন কিছু মেজারমেন্ট বা কিছু স্কেল আছে, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস। হ্যাঁ। তো সবচেয়ে বহুল ব্যবহৃত হয় পিক্সেলস, ইঞ্চিস এবং সেন্টিমিটার, মিলিমিটার, এইগুলো। হ্যাঁ, এইগুলো সব কয়টা আমাদের বেশি ইউজ হয়। বিশেষ করে আমরা যারা বাঙালি আছি, যারা ডিজাইন করি, তাদের ইঞ্চিতে বেশি কাজ করতে হয়। তো আমরা যদি ধরেন একটা বিজনেস কার্ডের মাপ দেখতে চাই, বিজনেস কার্ডের মাপ হচ্ছে ওয়াইডে হচ্ছে 3.5, আর হাইট হচ্ছে
টু। হ্যাঁ, এরপরে রেজুলেশন আমরা স্ট্যান্ডার্ড একটা রেজুলেশন দিব 300। ওকে। সো এইখানে দেখেন আমার এখানে কালার মোড আছে। সো কালার মোড আমাদের অনেক কয়টা আমরা পাবো। গ্রাস স্কেল মানে সাদা কালো। 8 জিবি হচ্ছে 8 জিবি আমরা কখন ইউজ করি, যখন ওয়েব ফরম্যাটে আমরা কিছু দেখাই তখন এটা আমাদের 8 জিবি। কিন্তু আমরা তো যে ডিজাইন করবো এগুলো প্রিন্টের জন্য, ধরেন আমরা একটা বিজনেস কার্ড মেক করব, ঠিক আছে, এআই না, আমরা পিএস এ ইউজ করতেছি, মানে ফটোশপে। পিএস তে, পি তে ফটো, এস তে সব, ঠিক আছে, আমরা পিএস ইউজ করতেছি। সো এই জায়গাতে রেজুলেশন, এই জায়গাতে আমরা 300 দিব। এন্ড কালার মোড যেহেতু আমরা ভিজিটিং কার্ড কি করে প্রিন্টের জন্য, তাহলে আমরা এখানে কালার মোডটা কি দিব, সিএমওয়াই কে। সিএমওয়াই কে দেওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট যেটাই থাকুক আমরা হোয়াইট দিব। ওকে। বাদ বাকি কিছু আমাদের টাচ করতে হবে না, মেইনলি দেখতে হবে হোয়াইট ঠিক আছে কিনা, হাইট ঠিক আছে না কিনা, আর রেজুলেশন ঠিক আছে কিনা। এরপরে আমরা ক্রিয়েটে প্রেস করলাম। সো দেখেন আপনারা যখন ওপেন করবেন তখন আপনাদের এইরকম কিছু একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। ঠিক আছে। কেউ যদি পিসিতে থাকেন তাহলে এইভাবে আপনারা ট্রাই করতে পারেন। কেউ যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর মানে এআই সেট আপ করে থাকেন, তার সেম প্রসেসে আপনি ফটোশপটা ইনস্টল করতে পারবেন। সেম ওয়ে, সেম প্রসেস। ওকে। আদার্স কোনো কিছু নাই। ওকে। সো আমরা এখানে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। তাহলে আমি যখন এই প্রথমটাতে বলতেছি এটার নাম কি, সবগুলোর তো আলাদা আলাদা নাম আছে তাই না? নামগুলো আমাদের জানা দরকার, কারণ আমি হয়তো বলতেছি আপনারা হচ্ছে টুল বারে যান বা অপশন টুল বারে যান। সো এইগুলো আপনারা তখন কনফিউজড হয়ে যাবেন যে এই বারটা কোথায়, আমি চিনলামই না তো, স্যার কি বলে। সো এইরকম যাতে সিচুয়েশন না হয় এই কারণে প্রথমে আপনাদেরকে জানাই। এখানে আমাদের প্রথমে যে বারটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলে মেনু বার। মেনু বার, ঠিক আছে। তাহলে আমাদের এইটার নাম তো আমরা জানছি, তাহলে এই সেকেন্ড যে বারটা আছে এটার নাম কি বলেন তো? সেকেন্ড যে বারটা আছে এটার নাম কি বলেন? কে কে পারবেন? এই যে সেকেন্ড আমাদের যে বারটা আছে এটার নাম কি? বলেন বলেন, ভুল হোক শুদ্ধ হোক বলেন। ঠিক আছে, সবাই বলার চেষ্টা করেন। নাজমুস সাকিব লিখেছেন টুল বার। আহ রুহুল আমিন লিখেছেন সাব মেনু। এরপরে হাসিবুল হাসান লিখছেন টুলস বার। ওকে। ওকে। যারা ভিডিও মোডে নাই তারা একটু ভিডিও মোডে আসেন কাইন্ডলি, আমিও যেহেতু ভিডিও মোডে আছি আপনাদের থাকা এটাই আমি এক্সপেক্ট করব আপনাদের কাছেও। সো জাহিদ আরাফাত লিখেছেন জানি না। আমি জানি না চাই নাই, আমি বলছি ভুল হোক শুদ্ধ হোক একটা লেখেন। জিহাদ আরাফাত লিখেছেন জানি না। ওকে। সো আমি বলছি যে ভুল হোক বা শুদ্ধ হোক আপনারা বলেন, আমি তো ঠিক করে দেওয়ার জন্য আছি তাই না? ওকে, ফেরদাউসি বেগম লিখেছেন টুলস বার। ওকে, অলরাইট। সো আমরা আবার দেখি, আমরা যদি এইটাকে টুলস বার বলি তাহলে আমাদের এই পাশের যে বারটা আমরা দেখতে পাচ্ছি এইটার নাম কি? এই যে এই পাশে আমরা বাম পাশে যে বারটা দেখতেছি এটার নাম কি বলে? বলেন তাইলে এটার নাম কি? যদি এইটা টুলস বার হয়, সবাই বলতেছেন এটা টুলস বার, তাইলে এটা কি? একটা জিনিস দেখেন। আচ্ছা, 100% এটা টুলস বার। আচ্ছা, সবাই এই জিনিসটা পারলেন, এটা হচ্ছে টুলস বার। এখন একটা কনফিউজিং ব্যাপার, সেটা হচ্ছে আপনারা ভালো করে দেখেন, এইটা আমি যখন চেঞ্জ করতেছি আলাদা আলাদা টুলস নিচ্ছি, তার মানে এটা টুলস বার তাই না? এই টুলস এর জন্য, এক একটা টুলস এর জন্য এখানে কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে তাই না? এই জায়গাতে আমাদের চেঞ্জ হচ্ছে। এটাকে বেসিক্যালি আমাদের বলে হচ্ছে কন্ট্রোল। ওকে। কন্ট্রোল বার। সো আমরা যেহেতু টুলস গুলো চেঞ্জ করলে এই অপশন গুলো চেঞ্জ হয়, তাহলে এটার নাম আমাদের হচ্ছে কন্ট্রোল টুল বার। কি নাম হইলো? এটার নাম হচ্ছে আমাদের কন্ট্রোল টুল বার। আর এটা ওয়ানলি টুল বার। ওকে। এটা কন্ট্রোল টুল বার, এটা হচ্ছে
ওয়ানলি টুলবার, টুলবার এটা। ওকে, সো এই দুটার কনফিউশন আই গেস আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখেন এই পাশে একটা অপশন আছে, এই জায়গাটার নাম কি তাহলে বলেন? এই জায়গাটার নাম কি? এই যে আমাদের ডান পাশের যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এটার নাম কি বলেন? ভুল হোক শুদ্ধ হোক বলেন, আপনাকে বলতে বলছি। সবাই একটু, আচ্ছা, রুল আমিন লিখেছেন লেয়ার বার, আর কে কি বলতেছেন বলেন? লে আউট বার লিখেছেন। আচ্ছা, মনে নাই। লেয়ার বার, ওকে। সো এই পাশের আমরা যে বারটা দেখতেছি, এটাকে বলে আমাদের প্যালেট। এন্ড প্যালেট কি? প্লেট না, কিন্তু খাওয়ার প্লেট না, প্যালেট। প্যালেট বিষয়টা হচ্ছে, আমরা যারা হচ্ছে পেন্টিং করতে দেখেছি তারা কিন্তু পেইন্ট, PALE হ্যাঁ, রং তুলির আমরা যে আহ, জায়গাটা দেখি, এই এই জিনিসটার নাম হচ্ছে প্যালেট, রং তুলির যে জিনিসটা। সো আমরা কালার গুলো মিক্স করি এই জায়গা থেকে, লেয়ার নিয়ে কাজ করি এই জায়গা থেকে। তার মানে এইটুকু আমাদের যে অংশ আছে, এটা আমাদের হচ্ছে মিক্সিং এর জায়গা, এই কারণে এটাকে বলি আমরা হচ্ছে প্যালেট। ওকে, প্যালেট বার। সো এটাকে আমরা একটু সাজিয়ে নিব। তো এইখান থেকে আমাদের এটার দরকার নাই, এটারও দরকার নাই, জাস্ট আমাদের দরকার লেয়ার বারে। তো এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা বের করে রাখলাম। এখন আপনাদের যেটা বলছিলাম প্যালেট, এখন বলেন তো সব প্যালেটের এই যে মাঝখানে একটা করে এই যে গর্ত আছে, এই জায়গাতে ফাঁকা জায়গা আছে, এটা কেন থাকে কি বলতে পারেন? যারা পেন্টিং করেন বা পেন্টিং করেন না সবার জন্য বলতেছি, এই জায়গাটায় ফাঁকা কেন বলেন? এই যে মাঝখানে, মাঝখান বরাবর এই জায়গাতে ফাঁকা কেন থাকে বলেন? এটাতে ফাঁকা কেন থাকে? না, এই জায়গাতে কলম রাখে না। এই জায়গাতে যখন আমরা পেইন্ট করতেছেন, ওই জায়গার মধ্যে নখ দিয়ে আপনি হচ্ছে একটা আঙ্গুল দিয়ে এটা যেন ধরে রাখতে পারেন। এইখানে দেখেন, দেখেন কোন দিক দিয়ে ওনার আঙ্গুলটা প্রবেশ করিয়েছে, তাই না? মিক্সিং করার জন্য ওই জায়গাতে আপনি দেখেন বড় বড় পেইন্টাররা ওই জায়গাতে নখ প্রবেশ করায়, নখ প্রবেশ করে তারা কি করে, ওই জায়গাতে পেইন্ট গুলো মিক্স করে। সবাই যে কোনো প্রফেশনাল যারা আছে প্রত্যেকে কিন্তু সেম কাজটাই করে। ওকে, তাইলে আমরা এখন বেসিক কিছু ডিজাইনের দিকে আমরা চলে যাব। ঠিক আছে, ওকে। সো আমরা যে আজকে শুরু করবো হচ্ছে একটা বিজনেস কার্ড দিয়ে। শুধু এটা বিজনেস কার্ড না, এই একটা জিনিস শিখলে আপনি অনেকগুলো কাজ এই জায়গা থেকে পারবেন। ওকে, সো আপনাদেরকে একটু আগে বলছি একটা বিজনেস কার্ডের মাপ কত বাই কত হয় বলেন তো, চ্যাট বক্সে বলেন তো। একটা বিজনেস কার্ডের মাপ কত বাই কত ইঞ্চি হয়? বিজনেস কার্ড সাইজ বলেন। ওকে, একজন লিখেছেন 3.5/2, আর একজন লিখেছেন 3.2/2। ওকে, আমি কিন্তু একটু আগেই বলছি আমাদের বিজনেস কার্ডের সাইজ কি। বিজনেস কার্ডের সাইজ হচ্ছে, এখানে আমরা ইঞ্চিতে যাব, ইঞ্চিতে গিয়ে এখানে ওয়াইড হচ্ছে 3.5, আর হাইট হচ্ছে 2, রেজুলেশন হচ্ছে 300। এরপরে কালার মোড আমরা দিব হচ্ছে CMYK। আমরা প্রিন্ট করার জন্য যে কালার মোড ইউজ করি এটা হচ্ছে CMYK। এখন আমরা ক্রিয়েটে প্রেস করলাম। ওকে, এখন এই জায়গাতে আমরা একটা বেসিক ডিজাইন মেক করব। ধরেন ফিউচার আইটির একটা আপনি কি মেক করতেছেন, বিজনেস কার্ড মেক করবেন। আমি প্রথম ক্লাসে সবাইকে এই সেম জিনিসটাই শেখাই, সেটা হচ্ছে আপনি ধরেন একটা বিজনেস কার্ড মেক করবেন। এইভাবে আপনি একটা কি করেন, একটা বক্স নিলাম। আবার দেখায়, আপনি একটু কনফিউজড হতে পারেন, এগুলো আমার দরকার নাই। এই যে দেখেন, আমাদের যে টুল বার আছে এটাতে এখানে ক্লিক করে আমি জাস্ট এটা একটা লম্বা করে দিলাম। প্রথমে আপনাদেরকে টুলস এর সাথে পরিচয় করাই দিই। ওকে, প্রথমে আমাদের যে টুলস বার আছে এটাকে বলা হচ্ছে আমাদের মুভ টুল। ওকে, এর পাশে এটা হচ্ছে রেক্টেঙ্গুলার, এটা হচ্ছে ল্যাসো, এটা হচ্ছে ম্যাজিক টুল। ওকে, এরপর আছে ক্রপ টুল,
এখানে ফ্রেম টুল, এরপরে আছে আপনাদের আই ড্রপার টুল। এখন এগুলোর একটু ব্যবহার আপনাদেরকে দেখায়, ঠিক আছে? ব্যবহার কি, আপনি ধরেন একটা ডিজাইন এই জায়গাতে ইনসার্ট করেন, বা এনিথিং অ্যাজ ইউ ওয়ান্ট। আমি ধরেন এটা একটা ডিজাইন এভাবে নিয়ে আসলাম। ওকে, সরি, এটা আরেকবার একটু দেখাই। আপনি যদি কোনো কিছু ওপেন করতে চান তাহলে ফাইলে যাবেন, ফাইল থেকে ওপেন, ওপেন থেকে আপনার যে লোকেশনে যে পিকচারটা আছে ওই পিকচারটা এই জায়গাতে নিয়ে আসবেন। ঠিক আছে, সিলেক্ট করে এই জায়গাতে ওপেনে ক্লিক করেন, তাহলে দেখেন এখানে চলে আসছে। চলে আসছে না? এখন মুভ টুল দিয়ে কি করে, এই জায়গা থেকে আপনি যদি চান এই জায়গার পিকচারটা আপনি এই জায়গাতে নিয়ে যাবেন, তাহলে আমরা মুভ টুল দিয়ে এইভাবে ক্লিক করে ধরে ক্লিকটা ছাড়বো না, এই পাশে এসে এখানে ছেড়ে দিলাম, দেখেন এই পাশে চলে আসছে। দেখছেন? সো এটা মুভ টুলের কাজ, মুভ করা। So, এই পাশে আছে আমাদের রেক্টেঙ্গুলার টুল। এখানে ধরেন কোনো অংশ আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, আমি ধরেন এটুকু অংশ সিলেক্ট করতে চাচ্ছি, এন্ড মুভ টুলটা নিয়ে এখানে ক্লিক করে এই পাশে নিয়ে আসলাম, দেখেন এইটুকুই জাস্ট চলে আসলো। এরপরে আমাদের আছে ল্যাসো টুল। ল্যাসো টুল মানে যে কোনো অংশ আপনি ফ্রি হ্যান্ডে এভাবে সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট করে এ পাশে নিয়ে আসবেন, তাই না? সো এটা সিলেক্ট করার অপশন। এখানে আমাদের আছে ম্যাজিক টুলবার। এটা দিয়ে যে কোনো এক কালার আপনি সিলেক্ট করতে পারেন, দেখেন এক কালার যেটা আছে এটা কিন্তু এক জায়গার এক কালারের অংশটাই সিলেক্ট হচ্ছে। দেখছেন, খেয়াল করে দেখছেন? যে কোনো এক জায়গার কালার গুলো আমরা সিলেক্ট করতে পারতেছি। ওকে, এরপর আছে ক্রপ টুল। ক্রপ টুল তো সবাই আমরা জানি, ক্রপ টুল কি। ক্রপ টুল দিয়ে এভাবে সিলেক্ট করে আপনি কি করতে পারবেন, কাটতে পারবেন। ভয় পাওয়ার কিছু নাই, এগুলো ফার্স্ট দেখাচ্ছি তার কারণ হচ্ছে এগুলো আস্তে আস্তে যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু এগুলো সম্পর্কে আমরা জেনে যাব। এগুলো এখন এতটাও জরুরি না যে আপনাদেরকে মুখস্থ রাখতে হবে, এমন কিছু না। আমরা যখন আস্তে আস্তে কাজ করব এই জিনিস সম্পর্কে আমরা কিন্তু সবাই পরিচিত হয়ে যাব, যা যা আছে এই জায়গাতে সবগুলো টুলসের সাথে আমরা পরিচিত হয়ে যাব। ঠিক আছে, আমি মনে করি না যে এগুলো আলাদা করে আপনাদের দেখানোর দরকার আছে। তারপরেও কেন দেখাচ্ছি, কারণ সব টুল সম্পর্কে আপনাদের যাতে একটা বেসিক ধারণা থাকে এই কারণে। এখন দেখেন এই জায়গাতে একটা টুলস আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলে হচ্ছে ফ্রেম টুল। সেটা এইভাবে ফ্রেম নিয়ে আসলে আপনি যদি এই পিকচারটা নেন, এ পাশে যদি দেন এবং এইটা এখান থেকে ক্লিক করে যদি ফ্রেমের মধ্যে দিয়ে দেন, তাহলে এইটুকুর মধ্যে আপনার এই যে পিকচারটা এটা অবস্থান করবে। এটা এইভাবে কাজ করে, মানে একটা ফ্রেমিং আর কি। নেক্সট আমাদের যে টুল, এটা হচ্ছে আই ড্রপার টুল। এটা কি করে, যে কোনো জায়গা থেকে কালার পিক করে। দেখেন এখানে ক্লিক করেছি, কালারটা চেঞ্জ হয়েছে, এখানে ক্লিক করেছি, কালার চেঞ্জ হয়েছে, এখানে ক্লিক করলাম আরেকটা কালার হলো, হ্যাঁ। সো কালার সিলেকশনের ব্যাপার হচ্ছে এইটা। এন্ড হচ্ছে এই টুলসটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টুল, সেটা হচ্ছে এই যে স্পট হিলিং টুল, প্যাচ টুল, অনেকগুলো টুলস আছে। কোনো একটা টুলসে যদি বাদ বাকি টুলস সম্পর্কে জানতে চান তাহলে মাউসের রাইট বাটনে ক্লিক করলে অনেকগুলো টুলস আপনার এই জায়গা থেকে ওপেন হবে। মাউসের রাইট বাটন মানে ডান পাশেরটা ক্লিক করলে এগুলো ওপেন হবে। দেন এখানে ক্লিক করছে, এখানে ওপেন হচ্ছে, তাই না? তো এটা স্পট হিলিং টুল, যে কোনো একটা স্পটে আপনি কি করতে চাচ্ছেন, কোনো একটা স্পট রিমুভ করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে এটা ইউজ করা হয়। ওকে, অ্যাজ পার এক্সাম্পল, ধরেন আমার এই পিকচারটা আমি যদি ওপেন করি, আমার এই ফেসের কোনো এক জায়গায় স্পট আছে। ধরেন আমার এই স্পটটা যদি আমি রিমুভ করতে চাই, আমি এটা স্পট হিলিং টুলটা নিব, এই জায়গা থেকে স্পট হিলিং টুলটা নিয়ে আমি জাস্ট যদি ক্লিক করি, দেখেন এই জায়গাতে আমার স্পটটা চলে গেছে। এই স্পট চলাইতে চাইলে এই যে রিমুভ রিমুভ করে দিয়েছি, এখানে ক্লিক করলে হয়ে যায়। আর যদি কিছু করতে চান এখানে আরো আছে প্যাচ টুল। এগুলো সম্পর্কে ভয় পাওয়ার কিছু নাই, এগুলো পরবর্তীতে আমরা আবার দেখবো, এগুলোর কাজ তো আমরা দেখবো, তাই না? আজকে জাস্ট বেসিক একটা ধারণা দিচ্ছি। এভাবে আমরা চাইলে কিন্তু কি করতে পারি, এগুলো রিমুভ করে দিতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে এক্সাম্পল। হ্যাঁ, দেখেন এখানে আমাদের আছে ব্রাশ টুল। ব্রাশ টুল দিয়ে কি করে, ব্রাশ দিয়ে আঁকা কি করে, এটাই স্বাভাবিক।
এখানে আমাদের আছে ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুল, ক্লোন করা মানে কি? কোনো একটার কপি করা, তাই না? তো আমি ধরেন আমার এই চোখটা এই জায়গাতে কপি করতে চাই, দেখেন আমি যদি এই জায়গাতে টাচ করি, আমাদের এটা ক্লোন হয়েছে, তাই না? কোনো একটা জায়গার অংশ আপনি যদি এই জায়গাতে ক্লোন করতে চান, তাহলে এরকম ক্লোন টুলবার চলে আসবে। এরপরে আছে আপনাদের ইরেজার। ইরেজার দিয়ে কি করে? রাবার দিয়ে আমরা মিশাই, এই ব্যাপারটা এখানে। এখানে এই জায়গাতে আছে ব্লার টুল। ব্লার মানে কি? ঘোলা করা, তাই না? সো এটা এখানে। এখানে আছে আপনাদের এটা হচ্ছে আপনাদের কোনো জায়গায় যদি আপনি লাইট করতে চান, তাহলে ডটস টুল দিয়ে আপনি কি করবেন? এভাবে প্রেস করলে আপনার এই অংশগুলো লাইটনিং হবে। ঠিক আছে। এখানে আরেকটা আছে, রাইট বাটনে ক্লিক করলে বার্ন টুল। বার্ন মানে কি? পোড়া। তার মানে কোনো অংশ যদি বেশি লাইট হয়, আপনি ওই অংশটা একটু কমাইতে চাচ্ছেন, তখন এই বার্ন টুলটা ইউজ করলে দেখেন আমার এখানে কমে গেছে, তাই না? এভাবে করতে পারেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টুল, এটা হচ্ছে পেন টুল। পেন টুল মানে কি? পেন টুল মানে হচ্ছে আপনার, এটা হচ্ছে সবচেয়ে গ্রাফিক ডিজাইনে বহুল ব্যবহৃত একটা টুল। এটা হচ্ছে পেন টুল, ঠিক আছে? পেন টুল দিয়ে কি করে? পেন টুল দিয়ে এইভাবে আপনি ক্রপ করে এটুকু অংশ আপনি ডিলিট করে দিতে পারেন, বা সামথিং এলস আদার্স কিছু করতে পারেন। ঠিক আছে। অথবা এখানে যদি আপনি একটা শেপ তৈরি করতে চান, তাহলে আমরা একটা শেপ এই জায়গা থেকে তৈরি করতে পারি। ওকে। ওকে। এখন নেক্সট আমাদের একটা টুল বার আছে, এটাকে বলি আমরা হচ্ছে টাইপ টুল। টাইপ টুল মানে কি? টাইপ করা মানে লেখালেখি করা। সো এটার কাজও তাই, টাইপ করা। এখানে আমাদের আছে রেক্টেঙ্গুলার টুল, মানে এখানে অনেকগুলো শেপস আছে, আমরা শেপস গুলো এই জায়গা থেকে মেক করি। এই যে এইভাবে ধরেন আমরা একটা শেপস মেক করি, তাই না? ওকে। ওকে। সো টাইপ টুলের কাজ দেখলাম, শেপ টুলের কাজ দেখলাম, এখানে এখন হ্যান্ড টুল। এখন আমার এই পিকচার আমি অনেক বড় করছি। সো এখন এই পাশে আমার যাওয়ার দরকার, আবার আমি মাইনাস করব, আবার জুম ইন জুম আউট করবে, লাভ হইল না আমার। ধরেন এই পাশে যাওয়া দরকার, ঠিক আছে? সো এই হ্যান্ড টুলটা নিয়ে আমি যদি ক্লিক করে ধরে এই পাশে নিয়ে আসি, তাহলে দেখেন যে কোনো পাশে আমার ইজিলি চলে আসতেছে, ঠিক আছে? আমি কিন্তু ইজিলি যে কোনো জায়গায় যেতে পারতেছি। ওকে। এন্ড দেখেন এখানে আছে জুম ইন জুম আউট। এখানে ক্লিক করে আপনি যদি ডান দিকে নিয়ে আসেন, তাহলে আপনার জুম ইন হবে। বাম দিকে নিয়ে গেলে জুম আউট হবে। আপনি যদি এখন এখানে নিচের দিকে ক্লিক করেন, তাহলে জুম আউট হবে। উপরের দিকে ক্লিক করেন, তাহলে এখানে জুম ইন হবে। ঠিক আছে। এটা জুম ইন জুম আউট। ওকে। বাদ বাকি যা আছে আমরা আস্তে আস্তে শিখবো। ঠিক আছে। আমাদের বিজনেস কার্ডের মাপ তাহলে আমরা কি বললাম, সবাই বলেন তো? 3.5/2। এখন আমি এই যে দেখেন শেপ টুলটা নিব। শেপ টুলটা নিয়ে আমি কি করব? এখানে ক্লিক করব একদম লেয়ারের বাইরে থেকে, এই মাঝ বরাবর আমি একটা আর্ট করলাম, ঠিক আছে? এখন আমাদের এখানে দেখেন ফিল কালার, মানে ভিতরের কি কালার হবে? ভিতরের কালার ধরেন আমি যে কোনো একটা আমার আছে, কিন্তু আমি এই যে স্ট্রক কালার আর একটা আছে, এটা আমি নীল করে দিব। এই জায়গাতে ক্লিক করব যাতে আমার নীল হয়ে যায়। ঠিক আছে। কি করব তাহলে? স্ট্রক কালারটা নীল করব, ফিল কালারটা অ্যাডিস যেটা থাকে থাক, সমস্যা নেই। আমরা একটা বিজনেস কার্ড মেক করব, সেটা হচ্ছে ফিউচার আইটির লোগো দিয়ে আমরা একটা বিজনেস কার্ড আজকে একটা আপনাদের নিজেদের বিজনেস কার্ড মেক করব। সো ফিউচার আইটির লোগোটা আমি ইনসার্ট করতে চাইলে এই যে লোগোটা নিব, নিয়ে আমি কি করব? এখান থেকে নিয়ে এই যে ফটোশপের মধ্যে ছেড়ে দিব। এভাবে আমরা ওপেন করতে পারি। আরেকটা কিভাবে ওপেন করতে পারি আমি আগে দেখাইলাম। ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে আসব, ওপেন থেকে আমাদের ফাইলটা কোথায় আছে সেই জায়গাতে আমাদের যেতে হবে। মানে এটা আছে আমার ফিচার আইটি ফোল্ডারের মধ্যে। এই যে লোগোটা, এটা ওপেন করলাম, অবশ্যই এটা পিএনজি ফাইল, ঠিক আছে? কারণ পিএনজি ফাইলটা নিয়ে আমি জাস্ট এখানে ক্লিক করে মুভ টুল দিয়ে ক্লিক করছি, ক্লিক কিন্তু ছাড়ি নাই, আমি এ পাশে নিয়ে এসে এ পাশে ছেড়ে দিলাম। এভাবে কিন্তু আমার আসলো। আরেকটা ওয়ে কি? আরেকটা ওয়ে হচ্ছে এখানে আসবো, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে পেস্ট, আমার এ পাশে চলে আসলো। আপনারা কি বুঝতেছেন?
আপনারা কি বুঝতেছেন নাকি আমি খুবই বেশি ফাস্ট যাচ্ছি? আমি যদি খুবই ফাস্ট যাই আমাকে একটু বলতে হবে, আমি স্লোলি দেখাবো। ওকে। ওকে, সবাই তাহলে বুঝতেছেন তাই না? এটা প্রথম প্রথম একটু কঠিন লাগতে পারে, ঠিক আছে, যেহেতু আপনারা ভেরি নিউ, ভেরি বিগিনার। সো একটু কঠিন লাগতে পারে, সমস্যা নাই। আপনারা যখন আস্তে আস্তে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, রাইট? সো আপনারা যখন আস্তে আস্তে প্র্যাকটিস করবেন, এই টুলস গুলো সম্পর্কে জানবেন। আপনারা ভিডিওগুলো যখন দেখবেন আরো বেশি এই সম্পর্কে হ্যাবিচুয়েট হবেন, রাইট? সো আস্তে আস্তে এই জিনিসগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। ওকে। সো আমরা এই যে আমাদের যে ফিউচার আইটি লেখা আছে, এই লোগোটা আমরা কি করব, ছোট করব। তাহলে কিভাবে ছোট করব? কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম, ভালো করে কি বললাম, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম, তাহলে আমাদের লোগোটা আসলো। এটা আমরা এভাবে ছোট করতে পারি, ঠিক আছে? নিয়ে আসলাম। আমরা এই পাশে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আমরা কালো করব। সো এটা আমরা সিলেক্ট করব। আমরা লেয়ারটা কিভাবে বুঝবো এটা কোন লেয়ার? লেয়ার সিলেকশন, এই যে ডান পাশে আসব, এটা কোন লেয়ার সেটা আমি এই যে চোখে এখানে ক্লিক করলে আমরা ওপেন বা শার্ট হবে, হ্যাঁ। এখানে ক্লিক করলাম, এখন এখানে আসতে হবে আপনার। এইটা অন্য টুলস সিলেক্ট থাকলে কিন্তু হবে না। কি করতে হবে? রেক্টেঙ্গুলার টুলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ফিল কালারে আসবেন, ফিল কালার থেকে এইখানে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করে আপনি এখন যে কালার দিতে মন চায় ওই কালারে ক্লিক করবেন। ক্লিক করে ওকে করবেন। দেখেন এটা আমি ব্ল্যাক করেছি, ওকে। এখন আমি এই যে ফাঁকা জায়গায় আবার ক্লিক করলাম, ফাঁকা জায়গায় ক্লিক করে আমরা এখানে রেক্ট্যাঙ্গুলার টুল আছে, এখানে আমি আবার ক্লিক করে এভাবে ধরলাম। দেখেন চলে আসছে। এখন আমি এই জায়গাতে ফিল কালারটা কি দিব? এই যে এই কালারের মতো করে দিব, কারণ আমাদের বিজনেস আইডেন্টি মেক করতে হবে, রাইট? সো এই জায়গাতে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন এখানে নিউ কালার তৈরি হয়েছে। এখন ওকে দেন, দেখেন এটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমাদের, রাইট? ওকে, ভেরি ইজি, তাই না? তো এখন দেখেন আমরা এখানে একটা ডিজাইন মেক করব। এটা জুম করে নিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাসে ক্লিক করলেও এটা জুম হবে, অথবা জুম টুলটা নিয়ে এখানে ক্লিক করে যদি ধরেন তাহলে এটা আমাদের জুম হবে। ওকে। এখন আমি কি করব, এই ফাঁকা জায়গাতে ক্লিক করলাম, আরেকবার আমি হচ্ছে এই টুলসটা নিলাম, নিয়ে কি করব, আমি এই জায়গাতে একটা আর্ট করলাম, এরকম করে একটা শেপ মেক করলাম, ঠিক আছে? শেপ মেক করার পরে আমাকে কি করতে হবে, এই যে রেক্টেঙ্গুলার টুল, এইটা নিয়ে আমি সবার নিচে নিয়ে আসলাম, টেনে সবার নিচে নিয়ে আসছি। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এভাবে টেনে নিচে উপর নিচ না করে আরেকটা কিবোর্ডের শর্টকাট আছে, সেটা হচ্ছে, দেখেন আমার স্ক্রিনে দেখেন, কন্ট্রোলে প্রেস করে এই যে এই বাটন আছে এটাতে প্রেস করেন, তাহলে কি হবে, সবার নিচে যাবে। কন্ট্রোলে ধরে যদি এইটাতে প্রেস করেন তাহলে সবার উপরে আসবে। সো কন্ট্রোল ধরে আমি ক্লোজিং ব্র্যাকেটে ক্লিক করব, এই যে এইটাতে। আচ্ছা, কন্ট্রোল শিফট ধরে আমি যদি এখন এটা সবার নিচে নিয়ে যেতে চাই তাহলে ওপেনিং ব্র্যাকেটে আমি ক্লিক করেছি, ঠিক আছে? কন্ট্রোল শিফট কিন্তু দুটাই ধরছি। দেখেন আমি ক্লোজিং, ওপেনিংটা দিলে নিচে আসবে, ক্লোজিংটা দিলে উপরে যাবে। সবাই খেয়াল করছেন? উপর নিচ, ঠিক আছে? তো এখন আমি এই রেক্টাঙ্গেল টুলটা আমি এখন কন্ট্রোল টি প্রেস করে এন্ড কি করব, এই যে এই পাশের যে বারটা আছে এই জায়গাতে ক্লিক করে ধরে, ক্লিকটা ছাড়বো না, ক্লিকটা ধরে এইভাবে আমি একটু ঘুরাইয়া দিলাম, দেখছেন? এটা কিন্তু ঘুরে গেছে। এখন আমার এটা এটার সাথে মিল করে দিলাম, এই মাথার সাথে মিল করে দিলাম, কারণ কিবোর্ডতে ইন্টার প্রেস করেছি। সো স্যার এটা কি করলেন, এখানে উপরে কি হয়ে থাকলো? এখন আমি এটা কি করব, এটা ক্লিক করে ধরে সবার নিচে নিয়ে আসলাম। ওকে, দেখেন এখন কি করব, এই যে আমার আবার শেপে গেলাম, যাওয়ার পরে ফিলে ক্লিক করলাম। এই যে কালারটা এটা তো দিলে আমার সেম টু সেম হয়ে যাবে। আমি কি করব, এইখানে যাব, যাওয়ার পরে একটু ডার্ক করে দিব, এই যে এরকম একটু ডার্ক কালার করে ওকে করে দেন। দেখেন আমার হইল কি, আমার এটা এখন কি মনে হচ্ছে, এই পাশ দিয়ে এসে এই পাশে আমার কিন্তু মিল হয়ে গেছে, এরকম একটা মনে হচ্ছে, তাই না? এই পাশ দিয়ে এসে এই পাশে আমার কিন্তু মিল হয়ে গেছে, এরকম একটা ফিল আমার কিন্তু হচ্ছে, তাই না? একটা থ্রি ডি ফিল চলে আসছে।
এ পাশ দিয়ে এসে ওই পাশে হয়তো ওরা অনেক চলে গেছে, এরকম মনে হচ্ছে, রাইট? ওকে, সো আমি ধরেন ফিউচার আইটি এখানে রাখলাম। এখন কি করব, এইখানে আমি একটা কিছু লিখবো। লিখতে হইলে আমাকে কি টুলের সাহায্য নিতে হবে? টাইপ টুল। টাইপ টুলটা নিয়ে এখানে ক্লিক করেন। লিখে আমার নামটা আমি ধরেন লিখলাম ফাহিম রিয়াদ, আমার নামটা আমি লিখলাম। ঠিক আছে, লিখে এখন ফন্ট আপনি ধরেন চেঞ্জ করতে চাচ্ছেন। ফন্ট অনেকে টাইমস নিউ রোমান দেন, টাইমস নিউ রোমান ফন্ট ইউজ করবেন না। দিস ইজ নট এ প্রফেশনাল ফন্ট, ওকে? বিদেশিরা সবসময় দেখবেন, এই যে দেখেন, মন্ট, MONTSERRAT, মন সিরাত ফন্ট ইউজ করে সবচেয়ে বেশি। এবং এরপর যেটা ইউজ করে সেটা হচ্ছে এরিয়াল। সো আপনারা প্রত্যেকে যদি এরিয়াল লেখেন, ARIAL, এই ফন্টটা ইউজ করেন, প্রত্যেকের কাছে এই ফন্টটা পেয়ে যাবেন। মানে এই জায়গা থেকে আপনি কি করবেন, বোল্ডে ক্লিক করবেন, তাহলে আপনার এই লেখাটা চলে আসবে। এই দেখেন লেখাটা চলে আসছে, ওকে? সো লেখার কালারটা চেঞ্জ করতে হলে টাইপ টুলে আবার যেতে হবে। এই যে উপরে আমরা যে কালারটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। আর আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে ওকে করে দিলাম। ওকে, এটা আমাদের কিন্তু হয়ে গেল। আমি যদি চাই আমার এই রেক্টেঙ্গুলার টুল এটা বড় ছোট করতে চাই, তাহলে আবার রেক্টেঙ্গুলার টুল যেটা, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ট্রোল টি তে প্রেস করলাম, কন্ট্রোল টি তে। ঠিক আছে, এখন আমি এটা বড় করে দিব। শিফট ধরে এটা ধরেন এই পাশে বড় করে দিলাম। আর যদি বড় করার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে, সো আমি এখন এগুলো আমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ওটা যদি বড় করি এগুলো একটু ঠিকঠাক করতে হবে, এটাই স্বাভাবিক। ওকে, দেখেন এটা মাথাটা মিল করে দেব। ভালো করে খেয়াল করবেন, এই মাথা কিন্তু আমার মিল হয়েছে। আমার কিন্তু এদিকে বাড়তিও হয়নি, এদিকে আবার এরকমও হয়নি। আমার এটা সরাসরি এটার সাথে আমার কিন্তু অ্যাডজাস্টমেন্ট হুবহু মিলে গেছে, দেখছেন? যদি না হয় কিবোর্ডের অ্যারো কি ক্লিক করবেন, অ্যারো কি উপরেরটা দিলে উপরে যাবে, নিচেরটা দিলে নিচে আসবে। ঠিক আছে, অ্যারো কি দিয়ে আপনি উপর নিচ করতে পারেন, এটা ইজিয়েস্ট ওয়ে। ওকে, আমার নামটা আমি এই জায়গাতে লিখলাম। ঠিক আছে, ওকে, ডান। এরপরে আমাকে কি করতে হবে, আমাকে আরো কিছু লিখতে হবে। বিজনেস কার্ডে আমাদের কি কি থাকে? আমাদের মোবাইল নাম্বার থাকে, আমাদের হচ্ছে আদার্স ডিটেলস থাকে, তাই না? সো আমি টাইপ টুলটা নিলাম। কেউ না বুঝলে অবশ্যই হ্যান্ড রেজ করতে হবে। কেউ কোথাও না বুঝলে আমাকে হ্যান্ড রেজ করতে হবে, তাহলে আমি আরেকবার রিপিট করব। ঠিক আছে, আপনারা বুঝতেছেন কি না বুঝতেছেন না আমি জানি না, তবে চেষ্টা করতেছি আপনাদের একদম ডিটেইলে কিভাবে কি করতে হবে সবগুলো জিনিস যাতে আপনাদেরকে বুঝাইতে পারি। ওকে, ঠিক আছে, অলরাইট। কেউ কোথাও না বুঝলে হ্যান্ড রেজ করবেন, এগুলো খুবই বেসিক জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। টাইপ টুলে যাব। টাইপ টুলে যাওয়ার পরে আমি আবার কিছু আমার হচ্ছে লিখবো হচ্ছে, এখানে আমাদের বোল্ড আছে তাই না? বোল্ডটা আমরা চেঞ্জ করব, বোল্ডটা চেঞ্জ করে আমরা এই জায়গা থেকে রেগুলার দিব। ফন্ট সাইজ 12 আছে, আমি এখান থেকে 10 করে দিলাম। এখান থেকে আমি কি লিখবো, আমার মোবাইল নাম্বার লিখবো, 017। ওকে, আরেকটা লিখতে চাইলে ইন্টারে প্রেস করেন। এভাবে আমি আমার ফোন নাম্বারটা লিখব। মনে রাখবেন আপনাদের যে নামটা এটা বড় থাকতে হবে। যে কোনো ডিজাইনের চেয়ে নামটা কেন বড় থাকতে হয়? মানুষের নিজের নামটা একটু বড় দেখতে পছন্দ করে, ঠিক আছে? এটা ডিজাইন সাইকোলজি, সো এটা একটু বড় থাকবে। বাদ বাকি যেগুলো এগুলোর আমরা সাইজটা কম বাড়া করতে পারি অ্যাকর্ডিং টু আওয়ার ডিজাইন। ওকে, সো এইটা আমি যদি এখানে নিয়ে আসি, দেখেন ভ্যানিশ হয়ে গেছে। তার কারণ কি? ব্ল্যাক কালারের উপর ব্ল্যাক কালার দিলে কখনো থাকবে? থাকবে না। সো আমাদের এটার কালার আমরা কি করে দিলাম, হোয়াইট কালার করে দিলাম। ওকে, ঠিক আছে, আমাদের মনে হয় এটা আরেকটু ছোট করতে হবে। ওকে, সো আমরা আমাদের নাম টাম যা আছে এগুলো আরেকটু যদি আমি নামটা আমি হচ্ছে উপরের দিকে উঠাই দিই। ওকে,
সবগুলো সিলেক্ট করছে কিভাবে দেখেন, কিবোর্ডে কন্ট্রোল প্রেস করলাম, কন্ট্রোল প্রেস করে এখানে এখানে ক্লিক করে আমি উপর নিচে কি অ্যারো কি দিয়ে উপর নিচে করলে এখানে উপর নিচে হবে, হ্যাঁ। আচ্ছা, সো এইখানে আমাদের এটা নিয়ে আসলাম। এখন আরো যদি লিখতে চাই আমরা কি করব, এন্টারে প্রেস করব, ঠিক আছে। আমাদের এখানে আর কি লিখবো, আমাদের ধরেন মেইল অ্যাড্রেস লিখবো, এটা আমার মেইল অ্যাড্রেস। এরপরে আর কি দেয়, ওয়েব অ্যাড্রেস, তাই না? এটা আমার ওয়েব অ্যাড্রেস। এরপরে আর কি দেয়, লোকেশন। তো লোকেশন কি, ওকে, এভাবে আপনি লিখবেন। ওকে ডান, আমি এই পাশে ধরেন এই জায়গার মধ্যে দিয়ে দিই। ঠিক আছে, আর কিছু আমার লেখার দরকার আছে? লেখা কিন্তু আর মোটামুটি বিজনেস কার্ডে এরকমই থাকে, ওকে। ভেরি বেসিক জিনিস দেখাচ্ছি। এখন আমাদের লেখা শেষ। এখন কি করা দরকার, এই জায়গাগুলোতে আইকন আমাদের দেওয়া দরকার, রাইট? আইকন না দিলে অ্যাপ্রোপ্রিয়েট লাগে না, তাই না? সো আইকন গুলো আমরা কোথায় থেকে পাবো, অবশ্যই এই জায়গাতে আমাদের গুগল বাবাজি আছে। গুগলে গিয়ে আপনি যদি লেখেন কল আইকন পিএনজি, ঠিক আছে, তাহলে দেখবেন এরকম আইকন অনেকগুলো আমাদের বের হবে। সো আমরা এখান থেকে আইকন যেটা যেটা আপনার পছন্দ হবে সেটা সেটা আমরা সিলেক্ট করব। অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, কেউ যদি বৃত্তকার আইকন ইউজ করেন, সবগুলো আপনাকে বৃত্ত ইউজ করতে হবে। যেমন ধরেন আমি এই আইকনটা নিলাম, এগুলো যদিও পিএনজি না, তারপরেও আপনাদের কিভাবে, যদি কোনোটা পিএনজি না থাকে তাহলে কিভাবে পিএনজি করবেন এটা আমি দেখাচ্ছি। ধরেন এখানে একটা নিয়েছি, এরপরে কলের পরে কি লোকেশন, মেইল আইকন পিএনজি লিখলাম, এই যে দেখেন, ঠিক আছে, এটা বের করলাম, এটাও কিন্তু পিএনজি না। এগুলো কিভাবে পিএনজি করবো দেখাচ্ছি, সমস্যা নাই। মেইলের পরে আর কি আছে, ওকে। এইটা দেখেন আবার পিএনজি, ব্যাকগ্রাউন্ড নাই। আপনারা তো পিএনজি বুঝেন তাই না? পিএনজি আর জেপিজির মধ্যে পার্থক্য কি বুঝেন না? পিএনজি মানে হচ্ছে যেটার ব্যাকগ্রাউন্ড নাই, আর জেপিজি হচ্ছে যেটার ব্যাকগ্রাউন্ড আছে, সলিড কালার। পিএনজি হচ্ছে ট্রান্সপারেন্ট, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, ওকে। পিএনজি হইয়াও পিএনজি নহে। ওকে, এটাও নাই। আচ্ছা, এইটা আসলে ডিপেন্ড করে আপনি যে কার্ড আঁকাচ্ছেন সেইটার উপরে, সাইজের উপর ডিপেন্ড করে। আমি এই জায়গাতে এটার সাইজ দিয়েছি হচ্ছে 6, অথবা আপনি চাইলে 7 দিতে পারেন। আর এটার সাইজ আমি দিয়েছি 12, আমি ধরেন 11 দিয়ে দিলাম এই জায়গাতে, ঠিক আছে। এই দুইটা সাইজ আমরা ইউজ করেছি এই জায়গাতে। এখন এই জায়গাতে আইকনটা আমি দিলাম ওয়েব আইকন, ওকে। এই যে ওয়েব আইকনটা, এটা আমরা নিলাম। এখন এই পিকচার গুলো আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এটা দেখেন। এই যে আমি এই পিকচারটা ওপেন করলাম, ঠিক আছে, এটার তো ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হইলে আমাকে কি কি করতে হবে, এই যে আমার এখানে একটা টুলস আছে, ম্যাজিক টুল। তো এখানে ক্লিক করে জাস্ট কিবোর্ড থেকে ডিলিটে প্রেস করেন। আচ্ছা, এরকম অনেকে দেখাবে নট ডিরেক্টলি এডিটেবল। তো এটা কি করবেন, এই যে যে লেয়ারটা আছে রাইট বাটনে ক্লিক করে রাস্টার লেয়ার করবেন। এখন আপনি এটা সিলেক্ট করে যদি ডিলিটে প্রেস করেন ডিলিট হয়ে যাবে, ডিলিটে প্রেস করেন ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এটা আমাদের কিন্তু ডিলিট হয়ে গেছে। এটা আমি আগে এখানে নিয়ে আসি, পরে কাজ বাজ পরে করব। আর নেক্সট কি, এইটা, এটা আমাদের রাস্টারাইজ করে নিতে হবে। ওকে, এইগুলো সবগুলো আমি সিলেক্ট করে ডিলিটে প্রেস করলাম।
সিলেক্ট করে ডিলিটে প্রেস করলাম, ওকে, ডান। এটাও পাশে রাখি। এরপর আমার লোকেশন এভাবে ধরবো, ডিলিট। আচ্ছা, এটাও গেল সাইডে। নেক্সট আসবে এটা। এই দেখেন ডিলিটে প্রেস করছি, ডিলিট হয়ে গেছে। এখন সবগুলো আমাদের একটা সাইজে নিয়ে আসতে হবে। একটা জিনিস সম্পর্কে আপনারা জানেন কি জানেন না, প্রত্যেকটা ডিজাইনের একটা ব্লিড লাইন থাকে। এখন বলবেন ব্লিড লাইন কি? ব্লিড লাইন হচ্ছে নির্দিষ্ট পরিমাণ একটা সাইজ, যে সাইজের মধ্যে আপনি ডিজাইন করবেন। আসলে হয় কি, যখন আপনি প্রিন্ট করেন, যারা প্রিন্ট ডিজাইন সম্পর্কে জানেন তারা হয়তো কম বেশি এটা জানতে পারেন। আপনারা যখন কোনো কিছু প্রিন্ট করতে যাচ্ছেন তখন কিছু অংশ হয়তো কাটা পড়ে, দেখবেন এই সাইডে একটু কম হয়েছে, এই সাইডে একটু বেশি হয়েছে, এরকম সাদা অংশ বের হয়ে থাকে বা সামথিং লাইক দ্যাট, এরকম হয়ে থাকে। সো আমাদের লেখা যাতে ওই ব্লিড লাইনের মধ্যে না পড়ে, এই কারণে আমরা একটা ইনভিজিবল একটা কি করব, মার্জিন আঁকায় দিব। এটা কিভাবে করব? গ্রিড লাইন দিতে হলে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করবেন, তাহলে রুলার বারটা এই জায়গাতে ওপেন হয়ে যাবে, কিবোর্ড থেকে কন্ট্রোল আর। ঠিক আছে, এখন এখান থেকে ক্লিক করে ধরে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দেন। সো নির্দিষ্ট পরিমাণ একটা মাপ, স্কোয়ার মাপ আমি নিয়েছি, এই মাপের মধ্যে আমি কোনো প্রকার ডিজাইন আমার থাকবে না। একটা স্কোয়ার মাপ নিয়েছি, ঠিক আছে, এই মাপের মধ্যে আমার কোনো লেখালেখির অংশ যাতে কোনোভাবে না থাকে। এখন আরেকটা কাজ করি, আমি এই জায়গাতে কি দিব, আইকন গুলো একই মাপের আমি করতে যাচ্ছি। সো আমি এই একটা মাপ দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ দেখেন, আমি যদি এই আইকনটা, এই সবগুলো আইকন আমি কি করতে চাচ্ছি, কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, তারপরে বাদ বাকি কাজ করবো। আগে আমি কালারটা চেঞ্জ করি, ঠিক আছে। কিভাবে করব? এই সবগুলো কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এই চারটা আইকন আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি যদি এখন এই নিচে একটা অপশন আছে, এখানে হচ্ছে গ্রুপ করা, দেখেন এটা একটা গ্রুপ হয়ে গেছে। হুম, এখন আমি কি করলাম, রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব, যাওয়ার পরে কালার ওভারলে এই অপশনটাতে আমি সিলেক্ট করলাম। এই অপশনটাতে সিলেক্ট করার পরে আপনারা এরকম কিছু চিত্র দেখতে পারবেন, ঠিক আছে। এখানে ক্লিক করলে আপনি যে জায়গাতে ক্লিক করবেন ওইটার মতো কালার হয়ে যাবে, দেখছেন। আমি যে ব্ল্যাকে করি ব্ল্যাক, এটাতে করে এখানে এখানে দিলে অন্য কালার, দিলে অন্য কালার হয়ে যাবে, তাই না? সো আমি কি করলাম, এটার মতো হুবহু সেম টু সেম কালার করে দিলাম। এখন আমার দায়িত্ব হচ্ছে এই সবগুলোকে একই রকমের ফন্ট সাইজটা দেওয়া। সো আমি গ্রুপটা কি কি করলাম, এই একটু এক্সপ্যান্ড করে নিলাম। মেইল যেটা, এটা নিলাম। মেইলটা কি করব, এই যে কন্ট্রোল টি প্রেস করে এই মাথা সমান করে দিলাম। আমার এখানে আমি নিয়ে আসলাম। এরপরে কি, মেইলটা কই যাবে, এটা হচ্ছে মেইল। ওয়েট, একটা জিনিস আমি একটু দেখি। ওকে, এটা একটু বেশি বড় হয়ে গেছে, সামান্য একটু ছোট করে দিই। ওকে, ওকে, এটা কই, এটা এই যে কন্ট্রোল টি প্রেস করলাম, ঠিক আছে, কন্ট্রোল টি প্রেস করে মাপগুলো এই দুই পাশেরটা সমান করে দিলাম। আমি একটু সাইজ দেখলাম, কারণ হচ্ছে কি সাইজটা যদি সঠিক না থাকে ডিজাইন দেখতে ভালো লাগবে না। এরপরে আমার এখানে কলের আইকন আছে, টেন কন্ট্রোল টি প্রেস করলাম, এন্ড দেখেন এভাবে ছোট করে দিই। ওকে, এরপরে আমাদের ওয়েবসাইটের যে আইকন, এটা আমি নিয়ে কন্ট্রোল টি প্রেস করে
দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। নেক্সট এটা একটা অবশিষ্ট লোকেশন, কন্ট্রোল টি প্রেস করে ছোট করে দিলাম। Then সবগুলো এখন আমার সমান হয়ে গেছে, কিন্তু সমান হইলেও সম দূরত্বে নাই। সম দূরত্বে নিতে হলে এইগুলো আবার আমাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে অ্যালাইনমেন্টটা আমাকে ঠিক করতে হবে। আমি প্রথমে এখানে ক্লিক করলাম, করার পরে এই যে এখানে আসবো, আসার পরে এইটাতে ক্লিক করলাম। দেখেন এখন কিন্তু সম দূরত্বে এগুলো অবস্থান করছে। সমদূরত্ব বলতে আপনাকে সবগুলো একই মাপে, এই মাঝখানের গ্যাপগুলো কিন্তু সেম হয়েছে। ঠিক আছে, এটা একটা ডিজাইনের সৌন্দর্য বাড়াই দিবে। এখন বলবেন, স্যার এই যে উপরের যে দাগগুলো দেখছি এগুলো কি থেকে যাবে? না, এগুলো প্রিন্ট করলে থাকবে না। কিভাবে করবেন? কন্ট্রোল আর এ প্রেস করেন, রুলার বারটা উঠাই গেল। এখন কন্ট্রোল আর সেমিক্লোন, মানে এল এর পরে যে বাটনটা থাকে, কন্ট্রোল ধরে এই যে সেমিকোলন এটাতে ক্লিক করলে ওটা চলে যাবে। ঠিক আছে, দেখেন এখন কিন্তু নাই। এখন যদি আমি যেগুলো লোগো ইউজ করেছি সবগুলো কিন্তু সেম, হ্যাঁ। এটাও বৃত্ত, এটাও বৃত্ত, এটাও বৃত্ত। আপনি যদি চান যে এই টাইপ ইউজ করতে, বৃত্ত না ইউজ করে এই টাইপ, তাহলে সবগুলো এইরকম ইউজ করবেন। আপনি যদি চান এরকমও না, আমি ধরেন কি করতে চাই, এরকম ফ্রি ইউজ করতে চাই, বৃত্ত বৃত্ত থাকবে না, তাহলে সবগুলো এরকম ফ্রি ফ্রি ইউজ করবেন বৃত্ত ছাড়া, তাহলে দেখতে ডিজাইনটা ভালো লাগবে। এখন আরেকটু অলমোস্ট আমাদের কিন্তু হয়ে গেছে, আরেকটু ডেকোরেশন করলে আমাদের মনে হয় ভালো লাগবে। সো আমরা প্রথমে আসবো এই যে ব্যাকগ্রাউন্ড, ওকে। ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ল্যাবের ধরেন একটা পিকচার দিব, আমাদের ফিউচার আইটি ল্যাব। যে ফিউচার আইটির ওয়েবসাইটে দেওয়া আছে নিউ ল্যাব রুমের পিকচার। নেই হে, আপনাদের তো এখানে একটা গ্যালারি করতে বলতে হবে, মানুষ তো দেখবে তাই না, আমাদের অফিস কিরকম, শিক্ষার মান কিরকম দেখবে না। এখানে আছে ল্যাব রুম নাই, এটা একটা অ্যাড করে দিতে বলতে হবে। ওকে, ধরেন আমি একটা ল্যাব রুম এই জায়গাতে যদি অ্যাড করতে চাই, তাহলে আপনাকে কি করতে হবে, ইজিলি যে কোনো একটা পিকচার এই জায়গা থেকে আপনি সিলেক্ট করবেন। ধরেন এটা আমি পিকচারটা নিলাম। এন্ড কি করব, এটা আমরা ডাউনলোড করে নেব, রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ। ঠিক আছে, তারপরে ডাউনলোড অথবা ডেস্কটপে আপনি যান, যাওয়ার পরে এখানে সেভ দিয়ে দেন, তাহলে এটা আমার ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এখন ওই ফাইলটা ওপেন করবো কিভাবে, ফাইল থেকে ওপেন, ওই ফাইলটা আমার কোথায়, আমার হচ্ছে ডেস্কটপে, এই যে আমার ল্যাব, হ্যাঁ। ল্যাব থেকে ওপেন করলাম, এটা চলে আসলো। এখন দেখেন আমি এটা কি করেছি, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছি, ভালো করে দেখেন এটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট আছে, তার মানে সাদা অংশটা। এখন আমি এটা ক্লিক করে ধরে, ক্লিকটা ছাড়ি না, এটা ধরে এই পাশে এসে ছেড়ে দিলাম, দেখেন চলে আসছে। অথবা কি করবেন, এখান থেকে কন্ট্রোল সি প্রেস করবেন, এই জায়গাতে কন্ট্রোল ভি প্রেস করবেন। আচ্ছা, এই জায়গাতে কন্ট্রোল সি প্রেস করে এখানে কন্ট্রোল ভি প্রেস করেন, তাহলে চলে আসবে। এখন কি করবো, কন্ট্রোল টি প্রেস করব। টি প্রেস করার পর এটা ছোট বড় করে দেন। দেখছেন এই পাশে কিন্তু আমার চলে আসছে। ওকে, এন্ড ইন্টারে প্রেস করেন। এখন দেখেন এখানে হিজিবিজি লাগছে তাই না, হিজিবিজি গাড়ির চাকা যাতে না হয় এর জন্য আমাদেরকে কি করতে হবে, এগুলো কত আগেকার পিসি, একটু মডার্ন কিছু দিই, হ্যাঁ। ফিউচার আইটি পিকচার থাকার কথা। ওকে, পিকচার নাই, একটু মডার্ন ল্যাব রুম দিতে চাইলে
এটাই ধরেন দিই, হ্যাঁ। এটা আমি কপি করলাম এই জায়গা থেকে, এটা নিয়ে আসলাম, ঠিক আছে, ইনসার্ট করলাম পিকচারটা। এটা আমি ছোট করে দিই। ওকে, এখন এটা হিজিবিজি লাগছে, তাহলে আমি কি করব, এখান থেকে একটু অপাসিটিটা কমাই দিব। অপাসিটি কোথায় পাবো, এই যে লেয়ারটার জন্য, এই যে দেখেন অপাসিটি এখানে আছে। অপাসিটিটা এই জায়গা থেকে একটু কমাইয়া দেন, এখানে ধরেন কমাইয়া দেন, ঠিক আছে। এখানে ধরেন 50 করলাম, ফিলটা আমি 50 করলাম, দেন আমার কমে গেছে। এখন দেখতেছেন না একটু ভালো লাগছে। আপনি চাইলে আরো কমাই দিতে পারেন, এটা আপনার ইউজের উপর আপনার ডিপেন্ড করে, ঠিক আছে। এখন আমি কি করব, এখানে ধরেন আমার একটা পিকচার আমি ইনসার্ট করতে চাই, আমার একটা নিজের ছবি, সুন্দর ছবি একটা ইনসার্ট করতে চাই। সো আমি কি করব, এখান থেকে এই যে ইলাপসিক্যাল টুল নিয়েছি, ভালো করে দেখেন, ইলাপসিক্যাল টুল নিয়েছি। ফিল কালার দিব আমি হোয়াইট, স্ট্রক কালার দিব হচ্ছে এইটার মতো, এই কালারটা দিয়েছি, এই জায়গাতে সিলেক্ট করেছি। এন্ড কিবোর্ড থেকে শিফট চাপবো, শিফট চেপে এখানে একটা বৃত্ত মেক করবো। দেখেন শিফট চেপে ক্লিক করে আমি একটা বৃত্ত মেক করেছি, দেখছেন? ওকে, এখন আমাদের এটা ঠিকঠাক করতে, এত হয়েছে কেন? ও আচ্ছা, এই যে এটার মধ্যে ঢুকে গেছে। এইটা এটার উপরে চলে যাবে, এটা মাঝখানে চলে আসছিল। কারণ এইখান থেকে আমি যদি এটা 10 করে দিই, দেখেন এটার সাইড দিয়ে কিন্তু বেড়ে গেছে, তাই না? এরকম ধরেন আমি একটা দিয়েছি। এখন এটা কি করব, আরেকটা এই জায়গা থেকে আমি রেক্টেঙ্গুলার টুল নিলাম। এটা এখন কি করব, আমি এখান থেকে এইটুকু আমি আরেকবার দিয়ে দিলাম। ওকে, এটার কালারটা এরকম করে দিই। এখন আমাদের যে লেয়ারটা এটা সবার উপরে থাকবে, তাহলে কিভাবে করব, কন্ট্রোল শিফট ক্লোজিং ব্রাকেট, তাহলে সবার উপরে আমার এটা চলে আসছে কিন্তু, তাই না? এখন আমি কি করব, আমার পিকচারটা এই জায়গাতে যদি ইনসার্ট করতে চাই, আগে দেখতে হবে লেয়ারটা কোথায় আছে। এখানে আছে, তাই না? এখন আমাকে যেটা যাইতে হবে, আমার যে কোনো একটা পিকচার আমি ধরেন আমি এই জায়গাতে নিয়ে আসবো। আমার পিকচার, ধরেন আমার এই পিকচারটা আমি এই জায়গাতে নিয়ে আসলাম। ওকে, ছোট বড় করতে পারবেন। আমি ধরেন এরকম রাখছি করে, এখন কি করবো ভালো করে দেখেন, এই জিনিসটা ইম্পর্টেন্ট। রাইট বাটনে ক্লিক করবেন, এই পিকচারে রাইট বাটনে ক্লিক করে এই এই জায়গাতে আসবেন, ক্রিয়েট ক্লিপিং মার্কস, এই জায়গাতে ক্লিক করেন, তাহলে দেখেন পিকচারটা চলে আসছে। আপনি চাইলে এখান থেকে বড় ছোট করতে পারেন, কন্ট্রোল টি প্রেস করে বড় ছোট আপনি করতে পারেন, দেখছেন? আমাদের ডিজাইন কিন্তু রেডি। ওকে, সো এইটা আমরা এখন সেভ দিব। সেভ দিব কিভাবে, ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ অথবা সেভ অ্যাজ কপিতে ক্লিক করব। এরপরে অন মাই কম্পিউটার এটাতে যাব, ডেস্কটপে যাব, ঠিক আছে। এখন এখানে দিব হচ্ছে, আমি এখানে আসার পরে রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে আমি কি করব, এই জায়গা থেকে আমার কি আছে, জেপিজি, জেপিজিতে ক্লিক করলাম। ক্লিক করে এটা আমি সেভ দিব। এখান থেকে অবশ্যই হাই অথবা ম্যাক্সিমাম ইউজ করবেন, দিয়ে সেভ দিবেন। তাহলে দেখবেন আমার ডেস্কটপে যেহেতু আমি সেভ দিয়েছি, ডেস্কটপে আমার এটা চলে আসছে, দেখছেন? একদম প্রিন্ট রেডি বিজনেস কার্ড, ঠিক আছে, প্রিন্ট রেডি। ওকে, এখন আমি এটা পরবর্তীতে ধরেন আমার এই এগুলো চেঞ্জ করতে চাচ্ছি, আমি এই টেমপ্লেটটা রেখে দিতে চাচ্ছি, তাইলে আমাকে কি করতে হবে, তাইলে আমাকে সেভ দেওয়ার সময় এখানে গিয়ে এই জায়গা থেকে সিলেক্ট করতে হবে পিএসডি, পরবর্তীতে এডিট করার জন্য এটা আপনি রেখে দিতে পারেন। ওকে, দেখেন আমার এই জায়গাতে এইটা যখন ওপেন করতেছি তাহলে নর্মালি ওপেন হচ্ছে, এটা আমাদের পিকচারের মতো আমাদের ওপেন হচ্ছে। যদি এটাতে ক্লিক করি, এটা আমাদের ফটোশপে আমাদেরকে নিয়ে যাচ্ছে, বুঝছেন? সবাই কি ক্লিয়ার, এটুকু যেটুকু দেখাইলাম ক্লিয়ার? সো তাহলে আমাদের হোমওয়ার্কটা কি থাকবে, হোমওয়ার্কটা থাকবে প্রত্যেকে এরকম একটা বেসিক
নিজের নাম, নিজের নাম্বার, নিজের পিকচার ইউজ করে একটা বিজনেস কার্ড মেক করবেন। সবাই পারবেন তো? কে কে পারবেন হ্যান্ড রেজ করেন তো দেখি। কারা কারা পারবেন দেখি, একটু হ্যান্ড রেজ করেন। ওকে, মাশাল্লাহ, দেখতে পাচ্ছি 9 জন পারবেন, বাদ বাকি 5 জন পারবেন না, তাই না? আমি একটু যদি যাই, শাহিনুর খাতুন আপু, জি, আপনি পারবেন না? কোন জায়গাতে বুঝেন না আমাকে একটু বলেন তো। বুঝতে পারছি স্যার। বুঝতে পেরেছেন? ডিজাইন করতে পারবেন তো? জি, আমাদের রাশেদ ভাইয়া। জি রাশেদ ভাই, আপনি পারবেন না ডিজাইনটা করতে? জি ভাই, পারবো। ভিডিওটা দেখে দেখে করতে হবে আর কি। আর প্রথম কথা তো একটু সমস্যা হবে। কনফিডেন্স আছে? কনফিডেন্স লেভেল থাকতে হ্যাঁ হবে, হ্যাঁ, ঠিক আছে? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, কনফিডেন্স থাকলে আপনারা কি করবেন, ডিজাইনের রেকর্ডটা আরেকবার আপনাদেরকে দেখতে হবে, দেখে যে জায়গায় পারবেন না ওই জায়গায় রিকভার করে নেবেন, ঠিক আছে? আমি কি খুব ফাস্ট যাচ্ছি না স্লো যাচ্ছি, নাকি ঠিক আছে? একটু আমাকে জানান তো। ওকে, হৃদয় লিখেছেন, ঠিক আছে। বাদ বাকিদের রেসপন্স নাই। ওকে, রুবেল লিখেছেন, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই গতিতে আমরা ক্লাসগুলো কন্টিনিউ করব। কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কোনো জায়গায় যদি না পারেন, আমাকে কি করতে হবে, হ্যান্ড রেজ করতে হবে, তাহলে বুঝবো যে আপনার প্রবলেম। ওই জায়গাটা আমি কিন্তু আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিব, সমস্যা না। আপনারা না বুঝলে কিন্তু আমাকে বলতে হবে, না বুঝে যদি চুপ করে থাকেন তাহলে ঝামেলা, পরবর্তীতে কনফিউজিং এ পড়ে যাবেন। আমার কথা বুঝা গেছে? ওকে, তাহলে আমাদের ফার্স্ট হোমওয়ার্কটা কি হইলো? হোমওয়ার্কটা হচ্ছে আমরা প্রত্যেকে নিজেদের একটা বিজনেস কার্ড কি করব, মেক করব। প্রত্যেকে আমাদের নিজেদের বিজনেস কার্ড মেক করব, ঠিক আছে? ওকে, অলরাইট। সো আমরা হোমওয়ার্ক তাহলে কিভাবে সাবমিট করব, আপনাদেরকে আমি একটা লিংক দিয়েছি। আমাদের গ্রুপে গিয়ে দেখবেন পিন পোস্ট করা আছে, এরকম একটা গ্রুপ লিংক পেয়ে যাবেন। ওই জায়গাতে আমি ফোল্ডার প্রতিদিন আমি ক্রিয়েট করে দিব। সো এখানে আসার পরে এই ফোল্ডারের মধ্যে আপনারা সবাই প্রবেশ করবেন, ভালো করে দেখেন। এই ফোল্ডারে সবাই প্রবেশ করবেন, প্রবেশ করে রাইট বাটনে ক্লিক করবেন, করে এই জায়গাতে দেখেন নিউ ফোল্ডার। সো নিউ ফোল্ডারে এখানে আপনার নামটা লিখবেন। আমার নামটা লিখেছি, এখন স্টুডেন্ট আইডিটা দিবেন। স্টুডেন্ট আইডিটা লিখে এই জায়গাতে ক্রিয়েট করবেন। ওকে, ক্রিয়েট করে এই ফোল্ডারের মধ্যে আবার ঢুকবেন, ঢুকে এটা ছোট করেন, করে আপনি যে জেপিজি দিয়ে যে পিকচারটা সেভ দিয়েছেন প্রথমে, ওইটা নিবেন, নিয়ে এই মাঝ বরাবর এসে ছেড়ে দিবেন। দেখেন এই জায়গাতে আপলোড নিচ্ছে, দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। সেই পিকচারটা আমাদের হোমওয়ার্ক হিসাবে থাকলো। ওকে, এভরিওয়ান ক্লিয়ার? অ্যাডোবি ফটোশপে করতে হবে, প্রত্যেককে অ্যাডোবি ফটোশপে করতে হবে। জি, হৃদয় ভাইয়া বলেন। স্যার আমাদের স্টুডেন্ট আইডি কোনটা ইউজ করবো, মানে আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না, একটু লাউডলি বলেন। স্টুডেন্ট আইডি আমরা কোনটা ইউজ করবো, স্টুডেন্ট আইডি, কোনটা ইউজ করবো? আমাদের যেটা এমপ্লয়ার আইডি ওইটা, নাকি আমরা প্রথম লেভেলে একটা কাজ করছিলাম ডিজিটাল মার্কেট, ওইটা ওনার কথা কি আইডিটা? আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না। সৌরভ, ওনার কথা কি ক্লিয়ার বলতেছে শুনতে আমাদের পাচ্ছেন? স্টুডেন্ট আইডি। স্যার মোটামুটি শোনা যায়। জিজ্ঞেস করতেছে আমরা কি ডিজিটাল মার্কেটিং কোর্সে যে স্টুডেন্ট আইডি আছে সেটা দেবো কি, উনি এটা হ্যাঁ, আপনাদের বলতেছে। স্টুডেন্ট আইডি তো সেম, আপনাদের প্রত্যেকের এমপ্লয়ার স্টুডেন্ট আইডি সেম। এমপ্লয়ার আইডি ছিল তো একটা আসে বলে। এমপ্লয়ি আইডি না, আপনাদের যে ভর্তি হওয়ার সময় যে স্টুডেন্ট আইডি পেয়েছেন ওই আইডিটা দিবেন আর কি। ওকে, অলরাইট। আর কারো কোনো কোশ্চেন আছে? জি, রুবেল ভাই বলেন। স্যার গুগল থেকে যে আইকন গুলো নিয়ে এসে যে ইয়েগুলো করলেন ওইটা যদি একটু দেখাইতেন। আচ্ছা,
এই যে দেখেন গুগলে আইকন, আপনি ধরেন কল আইকন পিএনজি লিখে সার্চ দেন, ঠিক আছে, এইরকম আপনার কাছে চলে আসবে। এখন এটা কি করবেন, ডাউনলোড করবেন। ইজিলি আপনি এই জায়গাতে ডাউনলোড করুন প্রথমে, ঠিক আছে, যেভাবে ডাউনলোড করেন পিকচার। কারণ এইটা ফটোশপের মধ্যে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে ইন্টারে প্রেস করবেন, ঠিক আছে। এখন মাউসের রাইট বাটনে ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে নেবেন। নেওয়ার পরে এই যে এখান থেকে ম্যাজিক টুলটা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য, এখানে ক্লিক করে জাস্ট ডিলিটে প্রেস করলাম। এখানে ক্লিক করে কিবোর্ডের ডিলিটে প্রেস করলাম, এখানে এসে ডিলিটে প্রেস করলাম, দেখেন চলে গেছে। যে যে অংশ ডিলিট করার দরকার এই অংশ ডিলিট করে দেবো। এরপরে আমি যদি কালার দিতে চাই, মাউসের রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশন, এরপরে কালার ওভারলে, এখান থেকে যে কালার দিবেন এটা ওই কালারই আপনার কনভার্ট হয়ে যাবে। এবার ক্লিয়ার? আই গেস ক্লিয়ার। নেক্সট বলবেন হচ্ছে ফেরদাউসি বেগম। জি আপু বলেন। একটু হোমওয়ার্কটা যদি একটু বলতেন জমা দিব কিভাবে? আচ্ছা, হোমওয়ার্ক জমা দিবেন হচ্ছে, এই যে আপনাদের হোমওয়ার্কের একটা লিঙ্ক দিয়েছি, আপনারা এই লিঙ্কটা কোথায় পাবেন? এই যে আপনাদের যে ফেসবুকে যাওয়ার পরে দেখেন স্পেশাল ব্যাচের যে গ্রুপ আছে এই গ্রুপে যাবেন, যাওয়ার পরে এই যে একটা ফিচার পোস্ট আছে তাই না, এখানে আসবেন। আসার পরে দেখবেন হোমওয়ার্ক সাবমিশন লিঙ্ক, এটার ভিতরে ঢুকবেন। ঢোকার পরে দেখবেন একটা ফোল্ডার, যে তারিখের হোমওয়ার্ক ওই তারিখের ফোল্ডার ক্রিয়েট করে আমি দিব, এটার মধ্যে ঢুকবেন। ঢোকার পরে আপনার এই যে মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ ফোল্ডারে ক্লিক করবেন। এখন আপনার নাম লিখবেন, লিখে স্টুডেন্ট আইডি ব্র্যাকেটে দিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন, তাহলে এরকম একটা ফোল্ডার হয়ে যাবে। ফোল্ডার এইভাবে ওপেন করবেন, ঠিক আছে। আপনার যে হোমওয়ার্কটা, এই হোমওয়ার্কটা আপনি কি করবেন, এভাবে নিয়ে এর মাঝখানে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন এটা আপলোড হবে। এই দেখেন আপলোড হয়ে গেছে, রাইট? ওকে, ডান। এভাবে হোমওয়ার্কটা সাবমিট করবেন। নেক্সট বলবেন রোকসানা ইসলাম আপু, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, বলেন। তা ভাইয়া ওই ফটোশপে যে ডিজাইনটা আপনি দেখাইছেন এটা সেম কি ইলাস্ট্রেটরের মতো করা যাবে? সেম জিনিসটা ইলাস্ট্রেটরেও করা যাবে, কিন্তু আমি চাই আপনারা সবাই ফটোশপ দিয়ে করবেন, কারণ সব জিনিসও শিখতে হবে তাই না, আমরা হ্যাঁ পরবর্তী ইলাস্ট্রেটর দিয়েও শিখবো। আর হোমওয়ার্কটা কি আমাকে ওই কার্ডটাই দিতে হবে? হ্যাঁ, কার্ডটাই হোমওয়ার্ক হিসেবে দিতে হবে, এইভাবেই দিতে হবে। এটা কি ব্যাক পেজ হয় না? ব্যাক পেজ হয়, কিন্তু আপনারা তো নতুন কেবল শিখতেছেন, একদিনে যদি সব দেই সব হিজিবিজি হয়ে যাবে, রাইট? এই কারণে আচ্ছা কম কম করে দিয়েছি। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এটা তো প্রথম দিন, আজকে ডিজাইন আপনি হয়তো পারেন, অন্য অনেকেই আছে যারা পারে না, তাদের জন্য তো কঠিন হয়ে যাবে, এই কারণে কম ডোজ দিয়েছি, ঠিক আছে। নেক্সট দিন আপনাদের একটু বেশি বেশি কাজ দিই। ওকে, জিহাদ আরাফাত বল। স্যার আমার প্রশ্নটা ক্লাস নিয়ে না, আমার প্রশ্নটা স্যার হচ্ছে আমি কমেন্ট বক্সে লিখছিলাম, মনে হয় দেখছেন না। প্রিমিয়ার প্রো লাগবে আপনার? জি স্যার। এতবার লিখতে হয়? আমি তো দেখেছি। ঠিক আছে, প্রিমিয়ার প্রো আমার পেজে নক দেন, আমি আপনাকে দিচ্ছি প্রিমিয়ার প্রো। আর ওই আপনাকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি। ওকে, সো আপনাদের হোমওয়ার্কটা সবাই প্রত্যেকে ঠিকভাবে সাবমিট করবেন, ঠিক আছে। আজকে ক্লাসটা এ পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।